যদি কেউ কোরআন গ্রহণ করে নেয়, আমি রব্বুল আলামিন প্রেসক্রিপশনে যেরকম রোগীর জন্য ভালো মন্দ লেখা থাকে, আমার মুমিন বান্দারা কেমনে চলবে, মানুষ কেমনে চলবে, তার জীবনযাপন পদ্ধতি কেমন হবে, আল্লাহ বলছেন সবগুলো আমি কোরআনের মধ্যে প্রেসক্রিপশন আকারে উল্লেখ করে দিয়েছি। এখানে জিজ্ঞাসা করতে পারেন, আল্লাহ যে বললেন ইয়া আইয়ুহান নাস, ওই মানুষের মধ্যে তো আল্লাহ মুমিনের কথা কেবল বলেন নাই, মুসলমানের কথা বলেন নাই। এই গাইবান্ধার একটা হিন্দু মানুষ, তার জন্য কোরআন কেমনে উপকার করবে, জিজ্ঞাসা থাকবে কিনা? ভালো করে বোঝেন, আপনার জন্য একটা হিন্দু প্রতিবেশী আছে, ওই হিন্দু প্রতিবেশীর যেই সন্তান, ওই সন্তানটা হয়তোবা মাদকাসক্ত, হয়তোবা সে নেশার ঘরে চলে গেছে। ওই হিন্দুর ঘরেও যদি সন্তানটা নেশাগ্রস্ত হয়, তাহলে হিন্দু বাপ মায়ের জন্য সেটা চিন্তার কারণ, ঠিক কিনা? সেই লোকটাও পেরেশান, কারণ তার ছেলেটা এত খারাপ দিকে নিয়ে যেতে পারে না। কোরআন তাহলে তার জন্য কি নিয়ম দেবে? আল্লাহ বলছেন, কোরআন বলতেছে কমনলি, জেনারেলি, কোনো ধর্মীয় কারণে যদি কাউকে মাদক খেতে হয় তাহলে ভিন্ন কথা, কিন্তু কোনো ধর্মীয় কারণ যদি না থাকে, আল্লাহ বলছেন আল্লাহর জমিনে আল্লাহর আইন যদি প্রতিষ্ঠিত হয়, তো এখানে মদ এবং মাদকতা কেবল 31st নাইটের জন্য, এক রাতের জন্য বার বন্ধ নয়, বরং 12 মাসের জন্য আল্লাহর আইনে মদ এবং মাদকতা হারাম, ঠিক কিনা? সেই আল্লাহ বলছেন যদি মদ এবং মাদকতা হারাম হয়, তাহলে হিন্দুর ওই ছেলেটাও তো মাদকাসক্ত হতে পারবে না, ঠিক কিনা? আপনি বলেন মাদকাসক্ত ধরো, মদ পাইলে ধরো, যে যদি মদ খায় তাহলে তাকে আটকাও, কিন্তু আপনি কেন বলেন না যেই দিক দিয়ে মদ আছে ওই জায়গাটা বন্ধ করো, ঠিক কিনা? আপনার ট্রেন ছেড়ে আসছে পার্বতীপুর থেকে, সৈয়দপুর থেকে, আপনার ট্রেন যাবে খুলনা পর্যন্ত, একবার হিলিতে চেক, একবার সান্তাহারে চেক, একবার আত্রায় চেক, একবার জয়পুরহাটে চেক, চেক করে আর এক এক গ্রুপ এক এক ধরনের মাদক বের করে। আমার কথা, এই ট্রেনে মাদক উঠলো কেমন করে? আপনি যদি বন্ধ করতে চান, আপনি যদি এইটাকে আটকায় দিতে চান, এটা যদি আপনি শেষ করে দিতে চান, তাহলে মাদক যেই দিক দিয়ে ঢোকে ওই বর্ডারটা আটকায়, ওই বর্ডারটা যদি কড়াকড়ি করে দেন, তাহলে এই জায়গায় জায়গায় দাঁড়ায় তো ট্রেন চেক করা লাগে না, আর মাদক তো জায়গায় জায়গায় উদ্ধার করা লাগে না। ইসলাম তাহলে বলে গোড়াতেই তুমি বন্ধ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জন্য কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে প্রেসক্রিপশন আসলো। এখন এই প্রেসক্রিপশনের কাজ কি? আমরা কোরআনের ব্যাপারে একটা মিসকনসেপ্টে ভুগি অনেক সময়। কোরআন কখনো আপনার জন্য মহাকাশের কোনো গ্রন্থ নয়, মহাকাশ বিষয়ক গ্রন্থ নয়। মহাকাশ বিষয়ক কিছু তথ্য আছে, কিন্তু এটা মহাকাশ শাস্ত্র নয়, ঠিক কিনা? কোরআনের ভিতরে গাণিতিক কতকগুলা কথা বলা আছে, আলাইহা তিসআতা আশার। কোরআনের সিরিয়াল যদি পড়তে শুরু করেন 5555 নম্বর আয়াত, ওই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ ফিঙ্গারপ্রিন্টের কথা বলেছেন। আপনার ফিঙ্গারপ্রিন্ট যে 5555, এইটা গাণিতিক কিছু বিষয় আছে, কিন্তু কোরআন কোনো অঙ্কশাস্ত্র নয়, ঠিক না? অনেকেই বলে তোর কোরআনে এই বিজ্ঞান আছে নাকি, তোর কোরআনে এই কেমিস্ট্রি আছে নাকি, ফিজিক্স আছে কিনা। কোরআন এই ধরনের কোনো গ্রন্থ নয়। আল্লাহ বলছেন কোরআনের মৌলিক কাজ কি হবে, ওই প্রেসক্রিপশনের ফায়দাটা কি হবে। আল্লাহ বলছেন শিফাউল লিমা ফিস সুদূর, আমি আল্লাহ কোরআনকে তোমাদের অন্তরকে ঠিক করার জন্য পাঠাইছি। কোরআনের কাজ আপনার অন্তর পরিবর্তন। কেন অন্তর পরিবর্তন দরকার? আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন যদি কারো অন্তর ঠিক না হয়, তার বাকি কোনো কিছুর মূল্য আল্লাহর কাছে নাই। নবীজি বলতেছেন ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। ও দুনিয়ার মানুষ, জেনে রাখো, তোমার অন্তর যদি ঠিক না হয়, তোমার বাহ্যিক টাকা পয়সা, ক্ষমতা, দাপট, বাহাদুরি, এইগুলা আল্লাহর কাছে একটাও জান্নাতে যাওয়ার কারণ নয়। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আমিন বলছেন তোর আবার কিসের ক্ষমতা, কিসের আবার বাহাদুরি? তোর থেকে বড় বাহাদুর ফেরাউন ছিল। তোর কত টাকা কত পয়সা বেটা, তোর থেকে বড় টাকা কারুনের ছিল, ঠিক কিনা?
তোর আবার কত বড় প্রযুক্তি, বাপ রে বাপ, কত প্রযুক্তি দেখাও। তুমি মিশরের পিরামিডে যাও, 5000 বছরের আগের প্রযুক্তি। 3টা পিরামিড পাশাপাশি, প্রত্যেকটার কোন ত্রিভুজের মতো। আসমানের মধ্যে যে তারকা আছে, ওই 3টা তারকা মেপে মেপে একদম এক চুলে দিক ওদিক নাই, সিধা সিধা করে বানাইছে। লেজার প্রযুক্তি আসে নাই, কোনো আধুনিক কোনো প্রযুক্তি তখন আমাদের কনসেপ্টে ছিল না মনে হয়। আধুনিক বিজ্ঞানীরা বলছে এখন যদি ওই তারার থেকে লেজারও দেওয়া হয়, তারপরেও এতটুকু সূক্ষ্ম করা আমাদের দ্বারা হয়তো সম্ভব হতো না, যতটুকু এই 4-5 হাজার বছর আগের ওই বিজ্ঞানীরা ক্ষমতা দিয়া, পাওয়ার দিয়া তাদের যে পিরামিড বানাইছে। সুতরাং আপনি যে খুব বড় প্রযুক্তিবিদ হয়ে গেছেন, আপনার থেকে আর আপডেট মানুষ নাই, এইরকম ভাবার কোনো কারণ নাই। ক্ষমতা আপনার কথা, আপনি 10 তলা 20 তলা বাড়ি বানাইছেন, আপনি কওমে সাদ, কওমে আমুদ, কওমে সামুদের যেই জায়গাগুলি আছে ওইগুলাই যদি আপনি যান, যাওয়ার পরে দেখতে পাবেন তারা পুরা পাহাড়টাকে কাটার পরে একটা খাম্বা বানাইছে, খাম্বা বানার পরে কান্দে করে নিয়ে আসছে। এখন পর্যন্ত স্থাপত্যগুলা দেখলে দেখা যায় একটা খুঁটি একাই 3 তলার সমান। আপনার তো 3 তলা পর্যন্ত আরসিসির কলামকে কমসে কম 6 বার ঢালাই দেওয়া লাগে। আল্লাহ এই জন্য বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওই দিন আসার পরে তোমার অন্তরের দাম বেশি হবে, যার অন্তর ফিট হবে, যার অন্তর ফিটনেস সার্টিফিকেট পাবে, আল্লাহ বলছেন ওই অন্তরের কারণে ওই ব্যক্তিটা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। অন্তরের ফিটনেস যদি আপনি অর্জন করতে চান, কোরআনের ব্যতিক্রম আর কিছু নাই। আপনি লম্বার বড়াই দেখান, আরে কত লম্বা আপনি দেখছেন? জীবনে একটা লম্বা দেখছি আমি। মক্কা শরীফে তাওয়াফ করতেছে, হঠাৎ করে একটা হাত আসে খালি গালের এখানে ঘুতা। ভাই বাঙালি 2টা জিনিস সহ্য করতে পারে না, একটা হচ্ছে গালে ঘুতা, আর একটা গেডি ধরা। বোঝেন তো? ঘাড় ধরলি মানে কিছু না পারলেও ধাক্কা অন্তত একটা দিবে, পরে হয়তো ডবল মার খাবে, কিন্তু ঘাড় ধরার জন্য ধাক্কা একটা দিয়ে নিছে, ঠিক না? আর যদি গালে লাগে, ইজ্জতে লাগে, কথা বলেন। এখন ওই লোক আমারে গুতাই, আমি চিন্তা করছি কাবা ঘরের মধ্যে তো সবর করা লাগবে, কিন্তু কতক্ষণ? অনেকক্ষণ পরে চিন্তা করলাম সবর করি যা করি, লোকটারে অন্তত দেখে নেই। ডান দিকে তাকালাম, দেখি লোক নাই। আরে গুতায় আমারে লোক নাই কেন? উপরে তাকায় দেখে আমার থেকে 2 হাত উপরে। আসলে ওই লোক ঘুতায় না, ওই লোক এত আমার থেকে উঁচু আর আমি এত বাটু, এই জন্য ও স্বাভাবিক চললে আমার এখানে গুতা খায়। কালো লোক কত দেখছেন? একদিন টিভির মধ্যে দেখি খেলা হচ্ছে, আমি দেখি কিরে প্লেয়ারের মুখ দিয়ে আলো জ্বলে কেন? খানিকক্ষণ পরে দেখি আসলে না, ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার। হেলমেটের ভিতর দিয়ে যখন চুইংগাম চিবাই, দাঁত এরকম করলে তখন আলো জ্বলে। দেখছেন না আপনারা? তাহলে দুনিয়ায় এই সাদা কালো, ছোট বড়, এই ধনী গরিব, এইগুলাই একটাও আপনার জান্নাতে যাওয়ার কারণ বা বারণ নয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আপনার হৃদয়টা আল্লাহর জন্য কতটুকু নিবেদিত, আল্লাহকে কতটুকু ভয় করেছে, এইটাই আপনার জান্নাতে যাওয়ার কারণ বা বারণ। আর এইটা কোরআন ছাড়া পরিবর্তন করার কোনো সুযোগ নাই, ঠিক না? আপনার হৃদয়ে যদি ফিটনেস না থাকে, আপনার কোনো ভ্যালু নাই। হঠাৎ করে সেনাবাহিনীর থেকে ঘোষণা দিছে একজন লোক নিবে, বাহিনীতে লোক নিয়োগ হবে। শর্ত কি? শর্ত হচ্ছে এসএসসি পাস, 2nd ডিভিশন থাকা চলবে না, ফৌজদারি মামলা নাই। বুক ফুলালে বুক হতে হবে 37 ইঞ্চি। বাবা, একজন বলছে আমার এইচএসসি পাস, সবগুলা ফার্স্ট ক্লাস, 6 ফিট লম্বা, ফৌজদারি বাপদাদার জন্মের কারণ আমি কেস নাই, বুক ফুলালে 42। আবেদন দিয়ে দিছে। আবেদন দেওয়ার পরে ঢাকা থেকে কল করছে, সার্টিফিকেট দেখাও। ওরে বাবার, এসএসসি চাইছিলাম, এসএসসি পাস। লাইনে দাঁড়াও, লাইনে দাঁড়ায় বলছে 5 ফিট 6 ইঞ্চি। দেখো ওই 6 ফিট কই নিচ দিয়ে যা, এত লম্বা। আর কি অবস্থা বলে, সব ক্লিয়ার, খালি হা এখন তোমার জন্য ফিজিক্যাল টেস্ট, হাত লম্বা করো। হাত লম্বা করছে, ডান হাত হয়েছে 60 আর বাম হাত হয়েছে এরকম একটু বাঁকা। বাম হাত ঠিক কর। এটা অনেক কষ্ট করে এইটুকু হাত কাঁপে। কয় কি ব্যাপার? কয় স্যার জন্মের থেকে আমার বাম হাতটা একটুখানি বাঁকা। বুঝে থাকলে গাইবান্ধার লোক বলেন,
চাইছে এসএসসি আছে এইচএসসি, চাইছে সেকেন্ড ডিভিশন আছে ফার্স্ট ডিভিশন, চাইছে 5 ফিট 6 ইঞ্চি আছে 6 ফিট, কোন রকম তার ফৌজদারি কেস নাই, বুক চাইছে 37 আছে 42, কিন্তু ডান হাত সোজা আর বাম হাত যদি একটুখানি বাঁকা হয় জন্ম থেকে, ওই লোকটাকে কি সেনাবাহিনীতে নিবে? কথা বলে নিবে? তাহলে বুঝে রাখেন, আপনার আমার জিন্দেগিতে যত ভং ঢং, যত ধরনের আনুষ্ঠানিকতা, যত ধরনের কারবার, জামা কাপড়, চলাফেরা, স্ট্যাটাস, মর্যাদা, বাপ রে বাপ দুনিয়ার, ভালো করে আজকের কনসেপ্ট ক্লিয়ার করে নিয়ে যান। এইগুলা একটাও আপনার জন্য ফিটনেস সার্টিফিকেট নয়। আপনার ফিটনেস সার্টিফিকেট আপনার অন্তরটা সালিম, আল্লাহর জন্য নিবেদিত পূর্ণাঙ্গ মুসলমান হতে পেরেছে কিনা। আপনার অন্তরকে মুসলমান বানাইতে চাইলে আল্লাহ বলছেন কোরআনের প্রেসক্রিপশন তোমারে নেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন তোমাদের জন্য 3 নম্বর কোরআন কি উপকার দিবে। আল্লাহ বলছেন ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ও দুনিয়ার মানুষ, এই কোরআন তোমার জন্য হুদা হবে। কি হবে? আরে এইটা বললেও 30 সওয়াব পাবেন। বলেন কি হবে? কারণ হুদা শব্দটা কোরআনের শব্দ, প্রত্যেকটাতে 10টা, আল্লাহ এটাকে 700 গুণ বাড়াতে পারেন। বলেন কি হবে? হুদা মানে পথ প্রদর্শন। কিন্তু তাফসিরে তাবারির ভিতরে মুফাসসিররা বলছেন এই হুদা হচ্ছে কোরআনের একটা নাম, কোরআনের নাম হচ্ছে নূর। হুদাও মানে হচ্ছে নূর। কোনো ব্যক্তি যদি কোরআন গ্রহণ করে, কোরআন ওই ব্যক্তির জন্য আলো হয়ে যাবে। এই আলোর কাজ কি হবে? দুনিয়ায় যত আলো আছে সবগুলা পরনির্ভরশীল। কি নির্ভরশীল? কথা বলেন। হুজুর বুঝলাম না। এই যে আলো জ্বলতেছে আপনাদের পিডিবি তো নাকি পল্লী বিদ্যুৎ, এখনই যদি এইটা বন্ধ করে দেয় পল্লী বিদ্যুৎ, আপনার ফুটানি শেষ। বলবেন হুজুর আমাদের জেনারেটর রেডি করে রাখছে উজ্জ্বল ভাই, জেনারেটর আপনার রেডি আছে, ডিজেল নাই, জেনারেটর চলবে। হুজুর গাইবান্ধার লোক, আমি আরো এক ধাপ আগায়, আমরা সোলার। ও ভাই, ওই আকাশের যেই সূর্য, ওই সূর্যটা আপনার আমার বাপদাদার নয়। ওই সূর্য যদি না থাকে সোলারেরও কোনো দাম নাই। কিন্তু একমাত্র সেলফ সাফিসিয়েন্ট আলো সেইটা হচ্ছে কোরআন। আল্লাহ বলছেন এই কোরআন হচ্ছে হুদা। আর এই আলোর কাজ কি হবে? আল্লাহ বলছেন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এটা মুমিনদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত। সুবহানাল্লাহ। রহমত মানে কে? রহমত মানে দয়া জি না। এই জায়গায় এই রহমত মানে এইটা নয়। ভালো করে পরিষ্কার ধারণা নেন। আপনি এই গাইবান্ধা টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ঢাকা যাওয়ার জন্য আগে পলাশবাড়ি যাওয়া লাগবে, ঠিক কিনা? এরপরে মেন রোডে উঠছেন রংপুর বগুড়া হাইওয়ে। আপনার কুয়াশাচ্ছন্ন পরিবেশ, ওই পরিবেশে একজন ড্রাইভার রাস্তা হয়তো দেখে, কিন্তু ড্রাইভারকে ঠিক মতো ইনস্ট্রাকশন দেওয়ার জন্য সড়ক ও জনপথ থেকে কতগুলা সাইনবোর্ড লাগানো আছে। হঠাৎ করে হেডলাইট পড়ছে, পড়ার সাথে সাথে ওইটা জ্বলে উঠছে। আসলে কি ওই সাইনবোর্ডের মধ্যে আলো আছে? ভাই আপনারা কথা বলেন না। সাইনবোর্ডের মধ্যে আলো আছে? বরং রিফ্লেক্টর, আপনার আলো পরেও আলো জ্বলায় উঠছে, ঠিক কিনা? চিহ্নটা হচ্ছে এরকম 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 3টা। ড্রাইভার বুঝছে সোজা যাওয়া যাবে না। এখন যদি সোজা যাই তাইলে আমার গাড়ি তো নিচে নেমে যাবে। অতএব গাড়ি চালানোর জন্য আস্তে করে স্টিয়ারিং বামের দিকে নেওয়া লাগবে। কিছু দূর যাওয়ার পরে বামের থেকে ডানের দিকে চিহ্ন দেওয়া আছে, আলো জ্বলে উঠছে। পথ পাইছে, দেখার সাথে সাথে না আস্তে আস্তে স্টিয়ারিং ডানে ঘোরান লাগবে। কিছু দূর যাওয়ার পরে এরকম ত্রিভুজের মধ্যে কালো একটা চিহ্ন দেওয়া। ড্রাইভার চিন্তা করছে ও এখন 100 গাড়ি চলতেছে, আগের থেকে স্পিড কন্ট্রোল কন্ট্রোল কন্ট্রোল, কারণ সামনে যাওয়ার পর স্পিড ব্রেকার আছে। আমি যদি 100 যাই স্পিড ব্রেকারে মারি তাইলে আমার গাড়ি রাস্তায় থাকবে না, ড্রেনে পড়বে, ঠিক কিনা? এই যে গাইডলাইন, এই যে ইনস্ট্রাকশন, এইটা যদি আপনি বুঝতে ভুল করেন বা মানতে ভুল করেন আপনার সমস্যা হবে। এক ড্রাইভারে জিজ্ঞাসা করছে তুই অ্যাক্সিডেন্ট করলি কেমনে? কই আমার দোষ নাকি, আমার মালিক বলছে কখনো তাড়াহুড়া করবি না, সামনে কেউ সাইড চাইলে সাইড দিবি। আমি প্রথমে বেবি সাইড দিয়েছি, সিএনজি দিয়েছি, ট্রাক দিয়েছি, বাস দিয়েছি, এরপরে ব্রিজ সাইড দিয়ে নদীতে পড়ে গেছি। আরে বেকুব তুই ব্রিজ সাইড দিলি কেন? ওই জায়গায় চিহ্ন দেওয়া ছিল যে এরকম করে ব্রিজের। আরে বেকুব ওই চিহ্নর মানে সামনে সরু সেতু, রাস্তা যত বড় হয়েছে ব্রিজ অত বড় হয় নাই। তুই সাইডের তে ব্রিজে ঢুক, ওই মনে করছে ব্রিজের চিহ্ন দেখে ব্রিজ বোধহয় সাইড দেওয়া লাগবে। যদি ব্রিজ সাইড দেয় তাহলে গাড়ি কি রাস্তায় থাকবে?
আমার আল্লাহ বলছেন ও রাহমাতুল লিল মুমিনিন, কোরআন তোমার জন্য আলো। তোমার অন্তরে যদি একবারে আলো ঢুকে যায়, কোরআন তোমাকে গাইড করবে, ডানে যা, বামে যা, সামনে যা, পিছনে যা, জোরে যা, আস্তে যা। কোরআন আপনাকে গাইড করে করে এই দুনিয়া থেকে কবর, কবর থেকে পরকাল, এরপরে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আল্লাহ বলছেন কোরআনের মৌলিক কাজ হচ্ছে মানুষকে জান্নাতে ঢুকানো। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মাহফিলে আসে লাভ আছে না নাই? বুঝে বলেন, আছে না নাই? কম না বেশি? বুঝে না বুঝে? এইটা হচ্ছে কোরআনের লাভ আপনার আমার জন্য। অতএব আজকের মাহফিলে যারা এই শীত উপেক্ষা করে আসছি, নিশ্চয়ই এই মাহফিল আমাদের লাভের কারণ, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কিছু কথা বলবো। অনেকেই ধারণা করছেন ওয়াজ বোধহয় শুরু হয়ে গেছে, না? ওয়াজ শুরু হয় না তো বলে হুজুর এতক্ষণ করলেন কি আপনি, নাকি এতক্ষণ একটা আল বানলাম। আল আপনার একটা জমি আছে 1 বিঘাতে, যদি পানি দেন ক্ষেত করার জন্য, আর আল যদি কাটা থাকে পানি বাঁধবে? ও ভাই কথা বলেন, পানি বাঁধবে? আবার আল যদি না চিনে অপরের জমির থেকে যদি আপনি ধান কাটেন, তাহলে পিঠ বাঁচবে? পিঠ বাঁচবে? আমাদের তো হালাল কামাই হারাম করি। 1 বিঘা জমি মুরব্বী সকালে কোদাল কান্দে নিয়ে যাচ্ছে, রওনা দিছে, লোকজন বলছে এই চাচা এত সকালে কই যান? কয় বাপ আগের মতো আর কাজ করতে পারি না, রোদ উঠলে মাথা ঘোরে, এই জন্য একটু আল কাটতে যাচ্ছে। আসলে মুরব্বী আল কাটতে যাচ্ছে না, ওই পারের জমিওয়ালা এখনো আল কাটে পারে নাই, উনি আল কাটার নাম করে জমিটা 4 আঙ্গুল ঠেলতে যাচ্ছে। আছে কি না? ওর 1 বিঘার খাজনা খারিজ সব কমপ্লিট, কিন্তু এই যে 4 আঙ্গুল ঠেললো, ওই হারামটা তার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে, ঠিক কিনা? তাহলে আলের দাম আছে তো? আমরা আমাদের জীবনে যা ওয়াজ শুনি কোনো আল নেই, কোনো আল নাই। আসলাম, কোনো পয়েন্ট নাই, বক্তা খানিকক্ষণ হাসালো, কাঁদালো, এরপরে সুর ধরলো, গজল গাইলো, এরপরে মজা করলো। আপনিও বাড়িতে যে বলেন যেমন জমাইছে সেরকম ফাটাইছে। বউ হয়তো জিজ্ঞাসা করো কি জমালো আর কি ফাটালো, বলো তা তো বলতে পারবো না, কিন্তু কান্দে ফেলেছিলাম বউ, বহুদিন পর কান্দে ফেলেছিলাম। কি শুনে কানলি তুই? মিথ্যা কথা শুনে কানছিস, ঠিক কিনা? বানানো কথা শুনে কানছো তুমি। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে আলের মধ্যে একটু কোরআন শোনার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আজকে আমি আপনাদের কাছে নিয়ত করছি সংক্ষিপ্ত সময়ে 3টা গুণধারীর একটু কোরআনিক পরিচয় আপনাদের কাছে দিব। 3টা গুণ যেটা আমার হৃদয়ের মধ্যে ঢুকে গেলে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে ব্যতিক্রম একটা জিন্দেগি দিবেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি যখন আল্লাহুম্মা আমিন বলতে বলবো, আপনি অন্য সময় যা অলসতা করেন এই সময় যেন অলসতা করবেন না। মাহফিলের বরকত আমি দেখছি আল্লাহুম্মা আমিন। এক জায়গায় গেছি, আমি তো টাকা তুলতে পারি না, কিন্তু তারপরেও বলছে হেফজোখানা মানসানা কি মাসা হুজুর একটু বলেন। আমি আগেই শর্ত দেই, ভাই এই কাম আমার না, এই কাম আমার আব্বা, এই কাম আমার আব্বা মাওলানা আকরাম হোসাইন, আপনারা জানেন নওগাঁর বিখ্যাত এই অঞ্চলে আলোচক উনি বিভিন্ন মাদ্রাসার জন্য, আমি বলতাম আব্বা অর্থমন্ত্রী, মাদ্রাসায় যাইতো 1 বছর যে কালেকশন করে দিয়ে আসতো ওইটা দিয়ে প্রতিষ্ঠান চলতো, কিন্তু এই কাম আমি পারি না। কিন্তু ওই জায়গায় বলছে যে হুজুর একটু বলে দেন। তা আমি দেখলাম লোকজনকে বলি, এমনি দিতে চাই না, আরও দেয় না। তখন বললাম যে আপনারা যে যাই দেখ, একজন মুখ বন্ধ রাখবেন না, আমিন বলেন। তো এই পাশে ছিল মাইকালা, ও তো প্রত্যেক মাহফিলে যায়, খালি ওই তো মনে করছে কিয়ামত হয়ে গেছে, হুজুর এত বল আমিন, বল আমিন বলছে। এই আমিন বলতে দেরি আল্লাহর কি কাম জানি না, একজন বলছে হুজুর আমি 5000 টাকা দিব। তো এই আমিন যে বরকত, এটা আমি আন্দাজে বলতেছি না, এটা বুঝে সুঝে বলতেছি। এই জন্য যা বলা হবে আমিন বলবেন, আমিনের সাথে ফেরেশতার আমিন মিললে আমাদের তকদির খুলে দেবে, বলেন আল্লাহুম্মা আমিন। হয় না? আরো জোরে আল্লাহুম্মা আমিন। দাঁড়ায় আছেন যারা আল্লাহুম্মা আমিন, বসে আছেন আল্লাহুম্মা আমিন। চলেন তাহলে আমরা কোরআন থেকে 3টা মোটিভেশন নিব। টাইম কতক্ষণ? টাইম 36 মিনিট। কয় মিনিট? 3 বারাং 36, 11টায় মাহফিল ক্লোজ ইনশাআল্লাহ। আছেন তো আপনারা? প্রিয় ভাইয়েরা, দেখেন দুনিয়াতে আমরা যত মোটিভেশন নেই, এই মোটিভেশনগুলো ম্যাক্সিমাম ফেক, ম্যাক্সিমাম মিথ্যা। সিনেমায় দেখায় প্রেম আর প্রেম, ওরে ভালোবাসা, হাত কাটে, ওর হাত কাটা দেখে নিজেরটাও কাটছে, কাটে 2 জন ধরছে। বেকুব জানে না যে জগৎ আগাইছে, কাটার পরে রক্ত বাড়ায়, এক রক্ত আরেক রক্ত ভিতরে ঢোকে না, এই বেকুব জানে না। বাঙালি এটাতেই মজে থাকে, হোয়াট এ লাভ, টোটালি ইটস এ লাভ স্টোরি।
আরে ফেক। যেই লোক এত লাভ লাভ দেখাইছে, সিনেমার মধ্যে এত সিনেমা দেখায়, প্রত্যেকের সংসার একটা দুইটা তিনটা, একটার সাথে মিল নাই। এক বছর বিয়ে করে আর এক বছর ভাঙ্গে, ঠিক কিনা? এত তাদের চরিত্রিক দুর্বলতা। বিয়ে করছিস কর ভাই, অন্তত বউটা ধরে রাখ, বউ ধরে রাখে না, বাচ্চা হওয়ার পরে এগুলোর বিদায় করে দেয়, তাই না? শায়েখও ইশারা দিছেন প্রশ্ন উত্তরের মধ্যে বিষয়ে। অতএব প্রিয় ভাই, যাদেরকে আমরা মোটিভেশন মনে করছি, এরা প্রকৃত আমাদের জন্য মোটিভেশনাল কিচ্ছুই নাই। এরা আপনার আমার জন্য প্রতারক, ইমানের প্রতারক, আমলের প্রতারক। ওরা শয়তানের এজেন্ট হিসেবে আপনার আমার হৃদয়ে আসছে। বাস্তব জীবনের সাথে তাদের এই কর্মকাণ্ডের কোনো মিল নাই। যদি মিল থাকেও তারপরেও যে হারাম জিনিস যেটা তারা করে দেখাচ্ছে, এইটা ইসলাম অ্যালাউ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুব বুঝার বিষয়, আমি 3টা পয়েন্টের কথা বলবো, হৃদয় দিয়ে যদি ধারণ করে নিয়ে যেতে পারেন, আজকের এই গাইবান্দার আলোচনা আপনার আমার জীবনের জন্য টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে। আল্লাহর নবী একজন ছিলেন, হযরতে আইয়ুব আলাইহিস সালাম। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম 1 বছর 2 বছর নয়, 18 বছর অসুস্থ ছিলেন। 18 বছরের অসুস্থতার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আমিনের কাছে কখনো কোনো অভিযোগ করেন নাই, কোনো রকম মন্তব্য করেন নাই। আল্লাহর জন্য ডেডিকেটেড ছিলেন। আল্লাহ দিয়েছেন, দেখি তো অপেক্ষা করি। পরিবার পরিজন সব হারায় গেছে, ডান বাম থেকে সবাই সরে গেছে। তাফসিরের ভিতরে আসছে কেবল 3 জন মানুষ তার পাশে ছিল। একজন হচ্ছেন তার স্ত্রী, আর 2 জন হচ্ছেন তার 2 বন্ধু। একজন সকালে আসতো, খাবার দিয়ে সন্ধ্যা পর্যন্ত থাকতো। সন্ধ্যার সময় আসার পরে খাবার দিয়ে বাকি জন চলে যাইত। ওই 2 বন্ধু হঠাৎ করে একদিন, যখন আইয়ুব আলাইহিস সালামের অসুস্থতা 18 বছরের কাছাকাছি, একদিন খাবার দেওয়ার পরে 2 বন্ধু বাহিরে দাঁড়ায় গল্প করে আর বলে, নিশ্চয় আইয়ুবের এমন কোনো গুনাহ আছে। দুনিয়ায় কত লোক অসুস্থ হলো আর ভালো হয়ে গেল, কিন্তু আইয়ুব ভালো হয় না কেন? আইয়ুব এমন কোনো গুনাহ করছে যেই গুনাহর কারণে আল্লাহ আইয়ুবকে ভালো করে না। আইয়ুব আলাইহিস সালাম কথাটা শুনে ফেলছেন। ওরা যে এই কথা বলছে ওরা জানে না যে আইয়ুব আলাইহিস সালাম শুনেছেন। তাফসীরের ভিতরে আসছে, বিভিন্ন তাফসীরের ভিতরে আসছে, আইয়ুব আলাইহিস সালাম এই কথা শোনার সাথে সাথে আল্লাহর কাছে রোনাজারি করে একটা কথা বলছেন, রব্বুল আলামিন, তোমার কাছে আমি একটা কথা বলতে চাই, তুমি তো সবই জানো। তারপরেও বলি, একদিন সারাদিন কামাই করে এনেছি, আনার পরে আমি বাড়িতে রেখেছি, রাখার পরে এমন মাত্র আমি বাড়িতে ঢোকার পরে আমার জানালাটা খোলা, রাস্তার পাশ দিয়ে 2 জন পথিক যাচ্ছে, দেখতে পাচ্ছি না, কিন্তু 2 জন ঝগড়া করতেছে। ওই 2 জন কথা কাটাকাটি করতে করতে একজন আল্লাহর ব্যাপারে একটা গালি দিয়ে বসলো, আল্লাহ নিয়ে কথা কাটাকাটি করতে, আল্লাহর ব্যাপারে একটা বাজে কথা বলে বসছে। আরে শোনার পরে আমার হৃদয়টা কঠিন অস্থির হয়ে গেল। ওই 2 জন ঝগড়াঝাটি করে চলে গেছে। আল্লাহ, এরপরে আমি ওই সকাল থেকে হাতের রুজি কামাই করে যেটা আনছিলাম, আমি সাথে সাথে একজন মিসকিন দেখে দান করে দিলাম। দিয়ে বললাম, ওই যেই পথিক 2 জন ঝগড়া করে আল্লাহকে গালি দিয়ে গেছে, আমি তার পক্ষ থেকে কিয়ামতে যেন আটকায় না যায়, এই জন্য আল্লাহ দান করে দিলাম। যেই আইয়ুব অপর মানুষ চিনে না, সে যেন আল্লাহর কাছে না আটকায় জন্য দান করে। সেই আইয়ুব নাকি এমন গুনাহ করছে যেই গুনার কারণে আইয়ুবের রোগ ভালো হয় না। আইয়ুবের হৃদয়ের মধ্যে এই কষ্টটা যখন লাগছে, আল্লাহ বলছেন কোরআনুল কারীমের মধ্যে আইয়ুব আল্লাহরে ডাক দিয়ে দিয়েছে। আল্লাহ বলছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহর কাছে বলছে, আয় রব্বুল আলামিন, ভালো করে কথা বুঝেন, আয় রব্বুল আলামিন। আইয়ুব বলতেছেন, আমি অসুস্থ, অথবা আমাকে সুস্থ করে দাও, ভালো ডাক্তারের ব্যবস্থা করে দাও, রোগবালাইগুলা সারায় দাও, দ্রুত সুস্থ করো, এমন ডাক্তারের শরণাপন্ন করাও যেই ডাক্তারের প্রেসক্রিপশনে আমারে ভালো হবে না। আল্লাহ, আমি অসুস্থ, আর তোমার কাছে আবেগ ভরা কণ্ঠে বললাম, ওয়া আনতা আরহামুর রাহিমিন, সকল দয়ার দয়া তোমার থেকে আসে, তোমার থেকে বড় দয়া আর কেউ করতে পারে না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আল্লাহ আইয়ুবের এই ডাকটা এমনভাবে কবুল করলেন, আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী আইয়ুবের হাত ধরে ধরে ওয়াশরুমে নিয়ে যান,
আইয়ুব আলাইহিস সালামকে বাথরুমের মধ্যে ঢুকাই দিয়ে আসছেন, আবার বসে আছেন দূরে। যখন আইয়ুব আসবে তখন হাত ধরে আবার নিয়ে যাবেন। আইয়ুব তো আসে না, আইয়ুব তো আসে না। ব্যাপারকে আইয়ুব আলাইহিস সালাম যখন বাথরুম থেকে কেবল বেরিয়েছেন, আল্লাহর ফেরেশতা তার কাছে চলে আসছে। আসার পরে আল্লাহর ফেরেশতা বলছো, আইয়ুব আপনার তো অনেক কষ্ট, কিন্তু একটা কাজ করা লাগবে। কি কাজ? আপনার ডান পাটা একটু উঁচু করতে পারবেন? ধাপ দিয়ে তো ছেঁচড়ায় ছেঁচড়ায় যায়, শরীর ভালো না, পরেও যেতে পারে, কিন্তু একটু কষ্ট করে এই পর্যন্ত এই পর্যন্ত। আল্লাহ বলতেছেন আমার পক্ষতে ওহী করেন, উরকুদ বিরিজলিকা হাযা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। আইয়ুব পা তুললেন, একটু গোড়ালি দিয়ে বাড়ি দিলেন, আল্লাহ সাথে সাথে নিচ থেকে পানি বের করলেন। আল্লাহ নিজেই বলছেন মুগতাসালুম বারিদুন ওয়া শারাব, পানযোগ্য গোসলের উপযুক্ত ঠান্ডা একটা পানি। আইয়ুবকে বললেন সেখান থেকে নিয়ে একটু মাথার উপরে দেন। আইয়ুব আলাইহিস সালাম মাথার উপরে দিয়ে গায়ে বহমান করলেন। এক সেকেন্ড দেরি হয় না, আইয়ুবের 18 বছরের অসুস্থতা দূর করে আল্লাহ আইয়ুবকে হারানো যৌবন দ্বিগুণ গুণ দান করে দিয়ে আল্লাহ আইয়ুবকে সুস্থ করে দিলেন। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী অপেক্ষা করছেন, স্বামী আসে না কেন? খানিকক্ষণ পরে দেখেন একটা ছেলে একদম তার স্বামীর মতোই দেখতে সামনে দিয়ে যায়। আমার কথা না, তাফসীর ইবনে কাসিরের কথা, তাফসীরে তাবারির কথা, ইবনে আশুরের কথা। মাথার ঘোমটা টেনে দিয়েছেন দিয়ে বলছেন, ও যুবক দেখে তো ফেলছি একবার তোমাকে, কিন্তু শোনো আমার স্বামী যখন ইয়াংকালে ছিল ঠিক তোমার মতো এরকম তাগড়া যৌবন দেখতে ছিল। আমার একটা স্বামী অসুস্থ, দেখছো নাকি? আইয়ুব আলাইহিস সালাম বলছেন, এই বেটি মাথার কাপড় তোলো, আমি তোমার স্বামী আইয়ুব, আল্লাহ আমারে ক্যাব বলে সুস্থ করে দিয়েছে। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইয়ুবের এই ডাক যখন শুনলেন, আল্লাহ কিভাবে শুনলেন? আল্লাহ বলছেন ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ আইয়ুব আলাইহিস সালামের ডাক শুনে ফেললেন। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম কাবল বলছেন আমি অসুস্থ, কিন্তু আল্লাহ দ্বিগুণ দ্বিগুণ বাড়ায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, শারীরিক যা অসুস্থতা ছিল আল্লাহ দূর করে দিলেন। ওয়া আতাইনাহু আহলাহু, তার পরিবারকে তার কাছে ফিরায় দিলেন। মুফাসসিররা ব্যাখ্যা করছেন পরিবার ফেরানো মানে কি? যারা আত্মীয় স্বজন দূরে চলে গেছিল সবাই আবার আইয়ুবের কাছে আসলো। আরেক দল বলছেন না না না, এই আহলাহু মানে ভিন্ন কথা। আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ অবস্থায় একবার বইয়ের উপরে রাগ করে একটা কথা বলছিলেন। কি বলছিলেন? সুস্থ খালি হয়ে নেই, 100টা বাড়ি লাগাবো তোমারে। রাগ করছেন একদিন, এখন চিন্তা করছেন হারানো যৌবন ফিরলো, সব ফিরলো, এখন বউরে তো মারা লাগবে, যেহেতু কসম করে বলছেন ওইটা যদি না করি বিপদ। আর আল্লাহ আগে যা ফিটনেস রাখছিল এখন ডবল ফিটনেস, 100টা না গোড়া পাশেক দিলে এই বান্দি বিদায়। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আমার কথা নয়, কোরআনের কথা। আল্লাহ বলছেন আইয়ুব আপনি কি কত জোরে মারবেন বলছেন নাকি? না। কত মোটা বাটাম দিবেন বলছেন নাকি? না। তাহলে 100টা ঝাঁটার শলাকার মতো শলাকা নেন, নেওয়ার পরে পিঠের মধ্যে একটুখানি ছোঁয়ান, মারাও হলো 100টাও হলো। আল্লাহ রাব্বুল আমিন আপনার এই রকম করে উদ্ধার করে দিবে। ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন